হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন আমরা বেরিয়েছি এয়ারপোর্টের জন্য। আমরা আজকে বাড়ি যাচ্ছি। আমি আর বিট্টু যাচ্ছি, বোন দাদাভাই ওরা যাচ্ছে না। আমরা খুব বেশি দিনের জন্য যাচ্ছি না, 2 সপ্তাহ থাকবো, তারপরে আবার ফিরে আসবো। তোমাদের বলেছিলাম না বাড়িতে লোকনাথ পুজো আছে, তো সেই উপলক্ষেই যাওয়া। আমাদের দুপুর 1টার ফ্লাইট। আমরা ওই 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর অলমোস্ট এয়ারপোর্ট পৌঁছেই গেছি। আজকে যেহেতু বকরি ঈদের ছুটি আছে, তাই রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আমাদের ওয়েব চেক ইন, সিকিউরিটি চেক ইন দুটোই কমপ্লিটেড। চলে এসেছি লাউঞ্জে। কলকাতা পৌঁছতে মোটামুটি 3টে সাড়ে 3টে বাজবে, তাই আগে এখানে কিছু খেয়ে নেবো, তারপর ফ্লাইটে উঠবো। এখন 11:30 বাজছে। আমাদের হাতে অনেকটাই টাইম আছে, মোটামুটি 1 ঘন্টা লাগবে এখনো আমাদের বোর্ডিং স্টার্ট হতে। আমাদের তো ইচ্ছা হালকা ফুলকা কিছু লাঞ্চ করার, যেহেতু অনেক সকালে উঠেছি, বাড়ি থেকে সেরকম কিছু খেয়েও বেরোয়নি, তাই ভীষণ খিদে পেয়েছে। তবে মনে হয় লাঞ্চের মেনু এখনো অ্যাভেলেবেল হয়নি, এখনো ব্রেকফাস্টের মেনুই থাকবে, দেখা যাক। যাক, দেখছি লাঞ্চের মেনুই অ্যাভেলেবেল আছে, রুটি ভাত সমস্ত কিছুই রয়েছে। তবে বিরিয়ানিটা নেই। এমনিতে কিন্তু বিরিয়ানিটা সবসময় থাকেই। বিরিয়ানিটা নেই দেখে মনটা একটু খারাপই হয়ে গেছিলো। তারপর ভেবে দেখলাম মন খারাপের কোনো কারণ নেই, কলকাতায়ই যাচ্ছি, সেখানে তো আর বিরিয়ানির অভাব নেই। তাই ফ্লাইট থেকে নেমেই আগে বিরিয়ানি খাবো, তারপর বর্ধমান যাব। আমি আমার পছন্দের খাবার পেয়ে গেছি, আলু জিরা আর কর্ন, দুটোই আমি ভীষণ পছন্দ করি। আমার মনে হয় আলু জিরা ভীষণ সেফেস্ট। সব জায়গাতেই আলু জিরা কিন্তু খেতে ভালো হয়, খুব একটা খারাপ টেস্ট আলু জিরার কখনোই হয় না। আর আজকে সব থেকে বেশি যেটা ভালো লাগলো, আমি আবার আজকে লাউঞ্জে মালাই চমচম পেয়েছি। অনেক দিন আগে একবার লাউঞ্জে খেয়েছিলাম, আর আজকে আবার পেলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। অ্যাকচুয়ালি আমি একটা ব্যাগ কিনবো ভাবছিলাম, সেরকম ভালো কিছু পেলাম না, তাই আর নেওয়া হলো না। তবে দেখো হাঁটতে হাঁটতে কি দেখতে পেয়েছি, রামেশ্বরম ক্যাফে। এয়ারপোর্টের এই দিকটা সেরকম আসা হয় না, আজকে টাইম ছিল বলে হাঁটতে হাঁটতে এলাম। আমরা জানতামই না যে এয়ারপোর্টে একটা রামেশ্বরম ক্যাফে আছে, আর আজকে তো লাঞ্চ হয়ে গেছে, নাহলে অবশ্যই এখানে খেতাম। আমাদের ফ্লাইট একদম অন টাইম আছে, হোপফুলি 3:30-র মধ্যে কলকাতা নেমে যাব। কলকাতা পৌঁছালাম, আর ঠিক যতটা গরম এক্সপেক্ট করেছিলাম জুন মাসে কলকাতায় থাকবে বলে, ততটাই গরম রয়েছে, তার থেকে 1 ফোঁটাও কম না। ফ্লাইট থেকে নেমেই মনে হলো একদম ঝলসে গেলাম। এয়ারপোর্ট থেকে বেরোলাম, এখন যাব আরসালান। লাউঞ্জে যখন বিরিয়ানি পাইনি, তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আরসালানে গিয়ে মাটন বিরিয়ানি খেয়ে তবেই বাড়ি যাব। ওয়েদারটা বেশ হঠাৎ করেই ভালো হয়ে গেল, ঘনও করে মেঘ করে এসেছে। আজকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি কিছু একটা হবে। যাই হোক, আমরা চিনার পার্কের আরসালানটাতে এসেছি, যেহেতু এটা এয়ারপোর্টের সব থেকে কাছে, তাই এটাই আমাদের সুবিধা হবে। কেন বিরিয়ানি পাওনি বলে? মাটন বিরিয়ানি পাইনি বলে এখন মাথা গরম। যাই জিজ্ঞেস করছে বলছে শেষ হয়ে গেছে। আমরা একটা আরসালান স্পেশাল চিজ কাবাব নিলাম। এটা আগে আমি খেয়েছিলাম সোদপুরে, ওখানে খুব ভালো করেছিল, তবে এখানকার কোয়ালিটি দেখছি অতটা ভালো না। আর অগত্যা একটা চিকেন বিরিয়ানি নিতে হলো, তার সঙ্গে মাটন ভুনা। কেমন করেছে বাবা এটা? ভুনাটা ভালো, ভালো করেছে, একটু ঝাল না? খাওয়া হয়ে গেছে, বেরোচ্ছি এখন। 6টা বাজছে, 2 ঘন্টা লাগবে, লেট হবে ভাবতেও পারি। চলো চলো। বাড়িতে ফোন করে জানলাম বর্ধমানের দিকে বেশ জোরেই বৃষ্টি শুরু হয়েছে, আর এখানেও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখন দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছতে। আজকের আরসালানের এক্সপিরিয়েন্স কিন্তু একদম ভালো ছিল না, খুব লেট করে খাবার সার্ভ করেছে। অলমোস্ট 2 ঘন্টা আমরা বসেছিলাম, তার উপরে কিছুই অ্যাভেলেবেল নেই, ফিরনিটা পর্যন্ত নেই। একটা মশলা কোল্ড ড্রিঙ্কস আমরা অর্ডার করেছিলাম, সেটাও ওরা সার্ভ করেনি, তো লাস্টে আমাদের ওটা ক্যান্সেল করতে হলো। এখন 6টা বাজছে, বাড়ি পৌঁছতে আমাদের 8টা সাড়ে 8টা বেজে যাবে। ইচ্ছা আছে একবার শক্তিগড়ে দাঁড়িয়ে একটু মিষ্টি নেওয়ার।
তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।